কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। আমাদের তাওহিদ হৃদয়ও দেখতে ছোটখাটো হলেও কবজির জোর ছোট মরিচের মতোই। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ঝালের স্বাদ পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বলা যায় বর্তমান সময়ের বাংলাদেশের সেরা টি-20 ব্যাটার এই তাওহিদ হৃদয়। অথচ জানলে অবাক হবেন, গরিব ঘরের ছেলে হৃদয়ের ক্রিকেটার হবার কথাই ছিল না। দারিদ্রতার কারণে পুড়িয়ে ফেলেছিলেন ব্যাট, ছেড়ে দিতে চেয়েছিলেন ক্রিকেট। জমি বন্ধক রেখে একাডেমিতে ভর্তিও হয়েছিলেন, কিন্তু সেখানে হয়েছিলেন প্রতারিত। সব প্রতিকূলতা জয় করে তাওহিদ হৃদয় কিভাবে এতটা পথ পাড়ি দিলেন, সেই গল্পই থাকছে আমাদের আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। তাওহিদ হৃদয়ের জন্ম 2000 সালে বগুড়ায়। আর মধ্যবিত্ত পরিবারের মতো তাওহিদের বাবা মাও চাইতেন সন্তানরা ভালোভাবে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হোক। কিন্তু তাওহিদের শিশুকালেই ক্রিকেটের প্রতি ছিল প্রবল আকর্ষণ। 2007 সালের বিশ্বকাপে বাংলাদেশ ভারতকে হারায়। বগুড়ার আরেক ছেলে মুশফিককে এই ম্যাচে দারুণ খেলতে দেখায় তার মনের মধ্যেও ক্রিকেটার হবার স্বপ্ন জাগে। এভাবেই ক্রিকেটের প্রতি তীব্র ভালোবাসা জন্মে। ক্রিকেটটা নেশার মতো আঁকড়ে ধরেন, কিন্তু ছোট্ট তাওহিদের কোমল হৃদয় কখনোই অনুভব করতে পারেনি আসলে তার সামনে কতটা কঠিন সময় অপেক্ষা করছে। অভাবের সংসারে ক্রমে জটিল হয়ে উঠেছিল হৃদয়ের জীবন, কিন্তু সকল বাধা পেছনে ঠেলে হৃদয় ক্রিকেট খেলতে থাকেন। জানলে অবাক হবেন, তাওহিদের ক্রিকেট ক্যারিয়ারের শুরুটা হয়েছে প্রতারণার শিকার হয়ে। ক্রিকেট শিখতে তিনি বিকেএসপিতে ভর্তি হতে চেয়েছিলেন, যার জন্য তিনি এক দালালের সাহায্য চেয়েছিলেন, কিন্তু দালাল হৃদয়ের টাকা খেয়ে তাকে আর ভর্তির জন্য তদবির করেননি। যদিও প্রথম দফা স্বপ্নভঙ্গ হলেও হৃদয় দমে যাননি। হাল না ছেড়ে এরপর এলাকার এক বড় ভাইয়ের সঙ্গে ঢাকায় এসে দক্ষিণ বনশ্রীর একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হন। একাডেমিতে ভর্তি হতে যে টাকা দরকার সেটা জোগাড় করে দিয়েছেন হৃদয়ের মা। বাবাকে না জানিয়ে গ্রামের জমি বন্ধক রেখে হৃদয়কে টাকা দিয়েছিলেন। এখানেও প্রতারণার শিকার তিনি। টাকা দিয়ে যে ক্লাবে ভর্তি হন সেটি ছিল ভুয়া একটা একাডেমি। টাকা মার খেয়ে হতাশ হয়েছিলেন, কিন্তু পেশাদার ক্রিকেটার হওয়ার ইচ্ছাটা মরে যায়নি। কষ্ট করে টাকা জমিয়ে ভর্তি হন আরেকটি ক্লাবে। এরপর খুব দ্রুতই তিনি বয়সভিত্তিক ক্রিকেটের আলোচনায় চলে আসেন। স্কুল থেকে বয়সভিত্তিক ক্রিকেট, সেখানে ভালো খেলে নজরে আসেন বয়সভিত্তিক দলে। ঢুকে যান বিভাগীয় পর্যায়ের অনূর্ধ্ব 16 দলে। এরপর সেখান থেকে জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব 17 দলে ডাক পেলেও সেখানে থাকেন স্ট্যান্ড বাই হিসেবে। তাকে বলা হয়েছিল খেলার সুযোগ পাবে, সেই আশায় জেএসসি পরীক্ষা পর্যন্ত বাদ দিয়েছিলেন, কিন্তু দলে থাকলেও স্ট্যান্ড বাই হিসেবেই। পরীক্ষা বাদ দেওয়ায় বাসার সবাই যখন খুব রাগারাগি করছিল হৃদয়কে, সব মিলে বাসার চাপ, বিভাগীয় পর্যায়ে অনূর্ধ্ব 18তেও পারফরমেন্স ভালো হয়নি। তার উপরে জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব 17 দলের হয়ে মূল একাদশের সুযোগ না পাওয়ায় প্রচণ্ড হতাশ হয়ে যান তিনি। হৃদয় এবার সিদ্ধান্ত নিয়েই নেন, না, ক্রিকেটার হওয়া বুঝি আর হলো না। সুবোধ বালকের মতো পড়াশোনায় মন বসানোর চেষ্টা করাই ভালো। কিন্তু ক্রিকেটার হওয়ার স্বপ্ন এত বড় ছিল যে হতাশা দুদিনও টিকল না। তাওহিদ বগুড়ায় এসে এবারে সেখান থেকেই ক্রিকেট খেলায় মনোযোগী হলো। বগুড়ায় হতাশ হয়ে যখন ক্রিকেট ছেড়ে পড়াশোনায় মন দিয়েছিল, তখন তার কোনো খোঁজ খবর না পেয়ে রাজশাহী থেকে কোচ মহিউদ্দিন স্যার তাওহিদকে ফোন করেন। সেটাই টনিকের মতো কাজ করলো হতাশা কাটিয়ে উঠতে। মহিউদ্দিন স্যার তাওহিদকে বললেন, তুমি একটা বছর এখানে থাকো, একটা বছর চেষ্টা করে দেখো। তাওহিদ জানালো তার বাসা থেকে ক্রিকেটের পেছনে আর কোনো সমর্থন দেবে না, একটা পয়সাও খরচ করবে না। স্যার বললেন, তোমার সব খরচ আমি চালাবো। হৃদয় থেকে গেল। আবার শুরু হলো পুরোদমে ক্রিকেট খেলা। রাজশাহীতে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির পরিচালক ছিলেন খালেদ মাহমুদ সুজন। খুব শীঘ্রই খালেদ মাহমুদ সুজনের চোখেও পড়ে গেল তাওহিদ। সেই খালেদ মাহমুদ সুজনে বস্তুত এরপর থেকে তাওহিদকে ধাপে ধাপে ওপরে তুলে নিয়ে আসেন। 2017 সালে বয়স তখন 17 বছরও হয়নি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক করালেন সুজন স্যার। নিজ জেলার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহী বিভাগের হয়ে চট্টগ্রাম বিভাগের বিরুদ্ধে জাতীয় ক্রিকেট লিগের একটা ম্যাচ খেলে ফেলল। 7 নম্বরে নেমে 69 বলে 31 রানের ইনিংস খেলে। একই বছর অনূর্ধ্ব 19 জাতীয় দলের হয়েও তার অভিষেক হয়ে যায়। 2018 সালের জানুয়ারিতেই খেলে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি হৃদয়কে।